আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা গত লেকচারগুলোতে নাউন সম্পর্কে দুইটি পয়েন্ট আলোচনা করেছি। আজকে তৃতীয় পয়েন্ট আলোচনা করব। তো তৃতীয় পয়েন্ট আলোচনার শুরুতে একটা প্রশ্ন সমাধানের মাধ্যমে আলোচনাটা করব। প্রশ্নটা কয়েকটা কম্পিটিটিভ পরীক্ষায় কয়েকবার রিপিট হয়ে আসছে। এখানে দেখেন নাউন সম্পর্কে প্রশ্নটা, মূলত কারেকশনটা নাউন সম্পর্কে। Which one is correct? An ant is the intelligent animal. The ant is an intelligent animal. Ant is an intelligent animal. D নাম্বার অপশনটা দেওয়া আছে all. এখানে পার্থক্য যেটা সেটা হলো যে প্রথম যেটা আলোচনা আমরা করব যে এই প্রশ্নটার ব্যাখ্যায় ant ant যেটা এটা কোন নাউন, এটা হলো প্রথম প্রশ্ন। এটা আমরা জানি যে এটা হলো কমন নাউন। অ্যান্ট পিঁপড়ে, সব পিঁপড়েকেই অ্যান্ট বলা হয়, এই জন্য অ্যান্ট হলো কমন নাউন। কমন নাউন সম্পর্কে একটা কথা মনে রাখবেন যে কমন নাউন, এ সিঙ্গুলার কমন নাউন নেভার ক্যান বি ইউজড উইদাউট আর্টিকেল। একটা সিঙ্গুলার কমন নাউন কখনো আর্টিকেল ছাড়া ব্যবহার হতে পারবে না। তার মানেটা হলো যে হোয়ার দেয়ার ইজ এ সিঙ্গুলার কমন নাউন দেয়ার মাস্ট হ্যাভ অ্যান আর্টিকেল বিফোর ইট। যেখানেই সিঙ্গুলার কমন নাউন থাকবে সেখানে তার পূর্বে অবশ্যই একটা আর্টিকেল থাকবে। তাহলে আর্টিকেল ছাড়া কমন নাউন ইউজ হতে পারবে না। সেদিক থেকে অ্যান্ট যেহেতু কমন নাউন, সেহেতু এইটার পূর্বে আর্টিকেল যেহেতু নাই, সেহেতু এই আনসারটা আমরা নিতে পারতেছি না। অ্যান্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমেল, এটা আনসার আমরা করতে পারবো না। অপশন থাকতেছে দুইটা, তার মানে এইটা যেহেতু হচ্ছে না, তারপরে অল আনসার হচ্ছে না, সবগুলো তো আর হচ্ছে না। তার অপশন থাকতেছে আমাদের দুইটা, অ্যান অ্যান্ট ইজ দ্য ইন্টেলিজেন্ট অ্যানিমেল, দ্য অ্যান্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমেল। আমি একটা বিষয় আপনাদেরকে শেয়ার করতেছি। আমরা খুব ছোট থেকেই একটা রচনা মুখস্থ করে থাকি যে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। তো দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল যেটা আমরা পড়ে থাকি, এইটা যেমন কারেক্ট। আ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, এটাও কিন্তু কারেক্ট। কিন্তু আ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল এটা আমরা পড়ি নাই, এই জন্য মনে করি যে দ্য কাউ হবে নাকি এ কাউ হবে। তাহলে এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল যদি বলি, এই বাক্যটাও কিন্তু কারেক্ট। অর্থাৎ এ দিয়েও জাতি বুঝায়, দা দিয়েও কিন্তু জাতি বুঝায়। একটা ভুল মেসেজ আমাদেরকে দেয়া হয় যে কমন নাউনের পূর্বে দা দিয়ে কমন নাউনটা জাতি বুঝায়। আসলে শুধু দা দিয়ে জাতি বুঝায় না, এ দিয়েও জাতি বুঝায়। সেদিক থেকে কিন্তু অ্যান্ড ইজ দ্য ইন্টেলিজেন্ট অ্যানিমেল এটা আনসার নেওয়া যেতে পারতো, কিন্তু আমরা এটা আনসার নিতে পারতেছি না, যেহেতু এই ইন্টেলিজেন্টের পূর্বে আবার কি আছে, দা আছে। দা অ্যানিমেল তখন প্রথমে আপনি যদি ইনডিফিনিট দেন, পরে কিন্তু আপনি ডেফিনিট আর্টিকেল ইউজ করতে পারবেন না। এই কারণে কিন্তু এই বাক্যটাকেও আনসার আমরা নিতে পারবো না। এই জন্য আনসারটা হলো দ্য অ্যান্ট, প্রথমে ডেফিনিট তারপরে কি ইনডিফিনিট। দ্য অ্যান্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমেল। আমরা আরেকটা এই বাক্যটারই আরেকটা রেফারেন্স স্বরূপ আমরা যদি বলি, এখানে দেখেন একটা বাক্য আসছে কয়েকবার যে এয়ারপোর্ট is a busy place. Airport is a busy place. আরেকটা অপশন দেওয়া আছে an airport is a busy place. আরেকটা অপশন দেওয়া আছে the airport is a busy place. এখানেও খেয়াল করেন একটা বিষয়টা, এয়ারপোর্ট এটা কমন নাউন। তাহলে কমন নাউন আমরা জানি, কমন নাউন দেখলেই আমাদের এখন মনে পড়বে কমপক্ষে এই ভিডিওটা থেকে যে কমন নাউন কখনো আর্টিকেল ছাড়া ব্যবহার হতে পারবে না, সিঙ্গুলার কমন নাউন। তাহলে এয়ারপোর্টের আগে যেহেতু আর্টিকেল নাই, বাক্যটা যতই স্মার্ট মনে হোক বা মিনিংফুল মনে হোক, বাক্যটা কিন্তু ভুল, বাক্যটা ঠিক না, যেহেতু এয়ারপোর্টের আগে আর্টিকেল নাই। তাহলে অ্যান এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস, দ্য এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, এক্ষেত্রে কিন্তু দুটোই কারেক্ট। কেন দুটোই কারেক্ট এটা আমি বললাম যে কমন নাউনের পূর্বে এটা কিন্তু আপনি সবগুলোকে বোঝানোর জন্য এ বা অ্যানটাও দিতে পারেন, দাটাও কি দিতে পারেন। এই দিক থেকে আমাদের যে মিসগাইডেন্সটা আছে যে দা ছাড়া জাতি বুঝায় না, সবগুলো বুঝায় না বা নির্দিষ্ট বুঝায় না, এটা কিন্তু না। এটা কিন্তু এ অ্যান দিয়েও বুঝায়, সেটা কি দা দিয়েও বুঝায়। তাহলে অ্যান এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস এই বাক্যটাও কারেক্ট, দ্য এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস এই বাক্যটাও কারেক্ট।
কমন নাউন সম্পর্কে অর্থাৎ কমন নাউনের সাথে আর্টিকেলের যে এই জোরালো সম্পর্কটা, এই সম্পর্কে সচেতন না থাকলে অধিকাংশ কারেকশন কিন্তু এই আর্টিকেল রিলেটেড আসে। আশা করছি এই ভুলটা আপনারা আর করবেন না। ধন্যবাদ।